আমরা কিন্তু যেটি বলছিলাম যে এখন কিন্তু পুরোপুরি শিক্ষার্থীদের উপরে আমরা যেটি দেখিয়েছি যে উপর্যুপুরি গুলি ছুঁড়েছে পুলিশ, এবং আমাদের গণমাধ্যমের যে ক্যামেরা এবং মোবাইল সেগুলো কিন্তু নিয়ে গিয়েছিল, এবং যে কারণে কিন্তু আমরা লাইভ থেকে বেরিয়ে যেতে হয়েছে। এবং এখন কিন্তু আমরা আবারও সেই আমাদের ক্যামেরা মোবাইলগুলো উদ্ধার করে আমরা কিন্তু আবারও আপনাদেরকে যে লাইভে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আমরা তো যেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এবং সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছিল সেই আন্দোলন আমরা দেখাচ্ছিলাম, এবং পুলিশের যে অবস্থান সেটি আমরা কিন্তু দেখাচ্ছিলাম। তবে এখন কিন্তু যেটি বলছি যে আমরা কিন্তু আবারও লাইভে ঢুকেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে শিক্ষার্থীরা কিন্তু ধীরে ধীরে সেই তারা কিন্তু আবারও সে হরিণটানা থানার সামনে চলে এসেছে, এবং এখানে কিন্তু যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু পুলিশের সাথে এবং শিক্ষার্থীদের সাথে যে সমঝোতা সেই সমঝোতার যে চেষ্টা কিন্তু তারা করছেন। এবং আমরা যেটি দেখছি যে ম্যাজিস্ট্রেট এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কথোপকথন হচ্ছে ঠিক হরিণটানা থানা, সেই থানার গেটেই কিন্তু এই যে ভবনটি দেখছেন এটি কিন্তু থানা ভবন। এই থানা ভবনের এখানেই কিন্তু একটু শিক্ষার্থীদের গুলি করা হয়েছে, এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আমাদের ক্যামেরা নিয়ে গিয়েছিল, এবং আমরা কিন্তু সেটি আবার উদ্ধার করেছি। যে আমাদের সাথেও কিন্তু তারা চেষ্টা করেছিল যাতে আমরা এই লাইভ করতে না পারি। এরপরে কিন্তু আমরা পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে রয়েছে তাদের সাথে কথা বলে আমরা কিন্তু সেই আমাদের যে ক্যামেরা ফেরত নিয়েছি, এবং আবারও আমরা লাইভ শুরু করছি। এখন কিন্তু একেবারে থানার 10 গজের ভেতরে কিন্তু থানার একেবারে কম্পাউন্ডের সামনে কিন্তু শিক্ষার্থীরা একটি দল অবস্থান নিয়েছেন, এবং ম্যাজিস্ট্রেটের সাথে তাদের কথা এবং আপোষের বিষয়ে কথা হচ্ছে। এবং যেটি বলছিলাম যে এখন কিন্তু পুরোপুরি রণক্ষেত্র, একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমরা যেটি একটু দূর থেকে দেখাতে চাই যে খুলনার জিরো পয়েন্ট এলাকা কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে, এবং শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছেন, এবং তারা কিন্তু এখন ঠিক এই থানা কম্পাউন্ডের সামনে চলে এসেছেন, এবং তারা কিন্তু একটি টিম কিন্তু তারা ম্যাজিস্ট্রেটের সাথে আলোচনা করছে, এবং তাদের সাথে ছাত্রদের আহ্বান জানিয়েছেন, এবং তাদের সাথে সমঝোতার চেষ্টা করছেন যাতে করে আর কোনো গুলি না চলে। এবং তারা কিন্তু দেখছেন যে শিক্ষার্থীরা পুলিশ বুহা বলে স্লোগান দিচ্ছে। পুলিশকে কিন্তু শিক্ষার্থীরা হটিয়ে দিয়েছেন। তারা কিন্তু এই গুলি উপেক্ষা করে তারা কিন্তু ঠিক থানা কম্পাউন্ডের সামনে কিন্তু তারা এসেছেন, এবং সকল বাধা কিন্তু তারা উপেক্ষা করে কিন্তু এখন একেবারে পুলিশের মুখোমুখি অবস্থানে পুলিশের সাথে কথা চলছে, সমঝোতা চলছে, এবং যাতে করে তারা যাতে কোনো প্রকার
কোনো প্রকার যাতে সহিংস ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু এখানে যাও তুমি মাসুদ মাসুদ চলতেছে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে খুলনা প্রতিদিনের পক্ষ থেকে সেই লাইভ দেখাচ্ছি এবং ছাত্ররা কিন্তু এখন পুরোপুরি একেবারে তারা থানা কম্পাউন্ডের সামনে কিন্তু তাদের অবস্থান, যেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে সেই থানা কম্পাউন্ডের সামনেই কিন্তু শিক্ষার্থীরা চলে এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু পুরোপুরি রণক্ষেত্রে পরিণত হয়েছিল এই এলাকাটি। মাসুদ দেখো চলতেছে উপরে ওঠো, এই উপরে উঠে এই মুভমেন্ট উপরে ওঠো। এখানে কিন্তু হরিণটানা যে থানার সামনে কিন্তু পুলিশ অবস্থান নিয়েছেন। এতক্ষণ চলছিল পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ কিন্তু মুহুর্মুহু গুলি ছুটছে সাধারণ শিক্ষার্থীদের উপরে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এদের কোটা সমন্বয়ক ছিলেন তারা নিয়ে তারা একটা সমন্বয় করে যে তারা আর গুলি ছুটবে না, এই সত্ত্বে তারা এখানে রাজপথে বসে গেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা বসে তাদের আন্দোলন সংগ্রাম করছে। আর অপর পাশে কিন্তু হরিণটানা থানার সামনে কিন্তু পুলিশ শক্ত অবস্থান নিয়েছেন। এই যে দেখছেন হরিণটানা থানা এবং তার সামনে পুলিশেরা শক্ত অবস্থানে আছেন। এতক্ষণ কিন্তু পুলিশ এখানে কিন্তু দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন এবং শিক্ষার্থীদের সাথে কিন্তু তাদের শান্তি চুক্তি হচ্ছে এবং কথা চলছে যে তারা গুলি চালাবে না, এদের শান্তিপূর্ণ আন্দোলন করার সুযোগ দিচ্ছে। কিন্তু এর আগে কিন্তু ঘণ্টাব্যাপী কিন্তু পুলিশের সাথে এই সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ মুহুর্মুহু গুলি ছুটছে, সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল সহ ছাত্রদের উপর নিক্ষেপ করেছে। এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলাপ চলছে।
সাধারণ শিক্ষার্থীরা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কিন্তু কথা চলছে সমন্বয়কদের যে শান্তিপূর্ণ আন্দোলন হবে। কিন্তু ইতিমধ্যে